ময়মনসিংহে নাকি একটা মেয়ে আত্মহত্যা করছে, দেখছো খবর? দেখছো? মানে এই টেস্টে টেকে নাই, বুয়েটের এই যে প্রিলিমিনারি টেস্টে টেকে নাই, আত্মহত্যা করছে। এরকম কথা হইলো। একটা জিনিস হচ্ছে কি, মানে এটার অবশ্য ওই মেয়েটারও তো দোষ না, এটা হচ্ছে দোষ হচ্ছে সোসাইটি এবং ফেক মোটিভেশনের দোষ। ঠিক আছে, মানে এমন ভাবে মাথার মধ্যে ঢোকানো হয় বুয়েটে চান্স পাইতেই হবে, না পাইলে শেষ। ঠিক আছে, মেডিকেলে চান্স পাইতেই হবে, না পাইলে শেষ। কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করো তো, এই যে যারা বুয়েটে চান্স পাইছে বা বুয়েটে পড়তেছে, মেডিকেলে পড়তেছে, বা এই যে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তেছে, সবাই ভালো আছে? চিন্তা করো তো, সবাই কি ভালো আছে? সবাই যদি ভালো থাকতো, বুয়েট থেকে, বুয়েটেরও তো অনেক ছেলে মানে সুইসাইড করছে চান্স পাওয়ার পরে, পড়তে গিয়ে বা বাইরে গিয়ে। এই যে কয়েকদিন আগে তুমি সাস্টেড দেখবে একটা টিচার, সেই টিচার হচ্ছে বিদেশে সুইসাইড করছে। তো সবাই কি ভালো আছে বলো? চান্স পাইলেই যে তুমি ভালো থাকবা, চান্স পাইলেই লাইফ সেট হয়ে গেল, এরকম কি কোনো কথা? একটা জিনিস হচ্ছে কি, যে এটা অবশ্যই হয়েছে কি আমাদের, মানে আমরা ধরো এই যে ভাই বাহিনী বা বিভিন্ন কোচিং বাহিনী বা তোমাদের মা বাবারা তোমাদের এমন একটা মানে কি ছোটবেলা থেকে একটা রোবট বানাই ফেলছে। এটা হচ্ছে ছোটবেলা থেকে, এটা হচ্ছে সত্যি কথা কি, যে তোমাদের কাছে পড়াশোনার ব্যাপারটাকে একটা ভীতিকর বস্তু বা ভীতিকর একটা জিনিস হিসেবে তুলে ধরা হয়েছে সামনে। ঠিক আছে, বিভিন্ন নিয়ম, এই নিয়ম করতে হবে, ওই নিয়ম করতে হবে, পড়ালেখায় স্বাধীনতাটা নেই। তো তোমরা অনেকে হচ্ছে কি টার্গেট ঠিক করো লাইফে হচ্ছে শুনে শুনে, অমুক ইঞ্জিনিয়ার হয়েছে তাহলে আমার ইঞ্জিনিয়ার হইতে হবে, অমুক ডাক্তার হয়েছে তাহলে আমার ডাক্তার হইতে হবে। তোমাদের মাঝে মাঝে প্রশ্ন, ভাই কয় ঘন্টা পড়বো? অ্যাডমিশনের পোলাপানরা বেশি এই প্রশ্ন করে, ভাই অ্যাডমিশনে কয় ঘন্টা পড়া লাগবে? এটা না একটা মানে ভুল প্রশ্ন। আর এর যদি কেউ উত্তর দেয়, সেটা উত্তরটাও ভুল হবে। কারণ আমি পড়ছি 5 ঘন্টা, সাপোজ যে আমার দিনে 5 ঘন্টা পড়ে লাভ হয়, আমি 5 ঘন্টা পড়ে আমার পড়া হয়ে যায়। তুমি 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়লেও হয় না, তাহলে তোমার সাথে আমার কি মিল হবে? আমি মনে করো রাত জেগে পড়তে পারি, তুমি রাত জেগে পড়তে পারো না, তাহলে তোমার এখন আমি যদি বলি রাত 2টা পর্যন্ত পড়তে হবে, তো তুমি রাত 2টা পর্যন্ত মানে জেগে থাকতে পারতেছো না, চোখ ভেঙে নিয়ে আসতেছে, হ্যাঁ টেবিলে বাড়ি খাচ্ছ, কিন্তু তারপরে তুমি বসে আছো রাত 2টা পর্যন্ত সজাগ বসে আছো। ঠিক আছে, ওই পড়াই লাভ হবে? ওই পড়াই লাভ হবে? তো ব্যাপারটা হচ্ছে কি, তোমার সাকসেসের পথটা তোমার খুঁজে নিতে হবে। অনেকে আমরা অনেক সময় এভাবে মোটিভেশন দিই যে তোমার মা বাবার জন্য তোমার চান্স পাইতে হবে। ঠিক আছে, মা বাবার জন্য, তোমার পরিবারের জন্য, হ্যাঁ তোমার এই যে এরকম চান্স পাইতে হবে। একটা জিনিস চিন্তা করো, তুমি চিন্তা করো, তুমি মুখস্থ পড়া তোমার মাথায় থাকে না। ঠিক আছে, মুখস্থ পড়া তোমার মাথায় থাকে না। বা চিন্তা করো, আমি রিভার্সে চিন্তা করি, তুমি ম্যাথই বোঝো না, ম্যাথ তোমার ভালোই লাগে না। ঠিক আছে, ম্যাথ মানে বই দেখলেই তোমার অ্যালার্জি শুরু হয়ে যায়। তাহলে এখন আমি যদি তোমার জোর করে ইঞ্জিনিয়ারিং এ ঢুকাই দিই, ঠিক আছে, জোর করে পরিবারের চাপে, সমাজের চাপে মুখ রাখতে হবে, চান্স পাইতে হবে, না হলে মা বাবা কিভাবে মুখ দেখা হবে, এই যে এত কিছু কন্ডিশন দিয়ে তোমার আমি জোর করে দিলাম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢুকায়া, তোমার ওই 5টা বছর জাহান্নাম হয়ে যাবে। বুঝতে পারছো? 5টা বছর বিলিভ মি তোমার জাহান্নাম হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং পড়া এত সহজ না। ইভেন আমি যদি মেডিকেলের কথা চিন্তা করি, তোমার মুখস্থ পড়া মাথায় থাকে না, তুমি মুখস্থ তোমার ভালোই লাগে না, তোমার বায়োলজির বই দেখলে তোমার অ্যালার্জি শুরু হয়। তোমার এখন মা বাবা চাইছে আমার ডাক্তার হইতে হবে, আমি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করলাম, কোনো মতে চান্স পেয়ে গেলাম, পাই যাওয়ার পরে কি হবে? ওই 5টা বছর তোমার জন্য জাহান্নাম হবে, তুমি ওই জায়গায় আনন্দটাই পাচ্ছ না। ঠিক আছে, মানে আমি আমার কথা বলি, আমার না ইংলিশ সাবজেক্টটা দেখলে ভয় শুরু হয়ে যেত। আমি ইংলিশ এত দুর্বল ছিলাম, তো এখনো আছি, দুর্বল আছি। তো ইংলিশ আমি ওইভাবে পড়তে পারি না, বা ইংলিশ আমার ভালো লাগে না। এখন কেউ যদি আমার রাজশাহী ইউনিভার্সিটিতে মনে করো ইংলিশ সাহিত্যে ভর্তি করে দেয়, ঠিক আছে, তা আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমি তো ওইখান থেকে ছেড়ে দেওয়া কান্দেবাজি বলে বের হলো, তাই না? তো এই কারণে তোমরা হচ্ছে কি একটা জিনিস করবে, নিজের দায়িত্বটা নিজে নিয়ে নিবা। যে আমার দায়িত্বটা এই যে আমি এখন নিয়ে নিছি, এখন তোমার দায়িত্ব তুমি নিয়ে তুমি গোল্লায় যাবা নাকি তুমি ভালো পথে যাবে, এটা তোমার ব্যাপার। ওইখানে তোমার মা বাবাও ইন্টারফেয়ার করবে না, তোমার প্রাইভেট টিউটর বা তোমার কোনো বড় ভাই ইন্টারফেয়ার করবে না। বুঝতে পারছো ব্যাপারটা? নিজের দায়িত্বটা নিজে নিতে হবে। তোমরা নিজের দায়িত্বটা নিজেই নিতে পারো না, এই কারণে লাইফে গেইন করতে পারো না। নিজের দায়িত্বটা যখনই তুমি নিজে নিতে শিখবা, তখন তুমি নিজে বুঝতে পারবা তোমার কোনটা দরকার, তুমি কি পড়বা, তুমি কি খাবা, তোমার কয় ঘন্টা ঘুমানো লাগবে, তোমার কয় ঘন্টা পড়া লাগবে, তোমার কয় ঘন্টা মোবাইলে ফেসবুকিং করা লাগবে, এটা তুমি তোমার ডিসিশনটা তুমি নিবা, নিজে নিবা। ঠিক আছে, এখন এই ডিসিশন নিয়ে যদি তুমি গোল্লায় যাও, তাহলে তো গোল্লায় গেলাই, আর যদি ভালো পথে যাও তাহলে ভালো পথে আসবা। কিন্তু ঠেলে গুতায়ে মেরে ধরে তোমাকে কেউ ভালো পথে আনতে পারবে না, বা লাইফে একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে দিতে পারবে না। এইটা পুরাটাই তোমার উপর ডিপেন্ড করে, যতক্ষণ নিজের দায়িত্ব নিজে নিতে পারবা। ঠিক আছে, অনেক সময় এই যে আমার কাছে কয়েকদিন আগে একটা গার্জিয়ান আসছে, এসে বলতেছে, মানে আমি এখন কি বলবো, আমি তো মাথা নাড়তেছি আর শুনে যাচ্ছি কথা। মানে কথাগুলো কি, সে তার মেয়েটারে পুরো সাইকো বানাই ফেলছে, সাইকো বানাই ফেলছে। মানে সাইকো কি, মানে কোনো বাইরের কারোর সাথে মিশতে দেয় না, বাইরে কোথাও যাইতে দেয় না, সারা দিন রুমের মধ্যে বসে খালি পড়বে তো পড়বে। এখন
সেই মায়ের কথা আমি বলি, সে তো আর পড়াটা তো বোঝে না যে কি পড়তেছে, সেটা তো আর বুঝবে না। এখন তার কথা হচ্ছে কি, মানে বই নিয়ে শব্দ করতে হবে, তার বই নিয়ে শব্দ করতে হবে, বই নিয়ে বসে থাকলে হবে না। আচ্ছা, একটা ম্যাথ তো মানুষ ভাবে, তাই না? দেখেন, ঠিক আছে, একটা শোনো এগুলো দরকার আছে। একটা ম্যাথ পড়ে মানুষ তো ভাবে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে, এটা তো ভাবনা চিন্তার বিষয়, এটা কি পড়ার বিষয় কোনো? চিৎকার করে পড়তে হবে? এখন তার কথা হচ্ছে মেয়ে গুনগুন করে পড়তে পারবে না, মেয়ে নিঃশব্দে পড়তে পারবে না, জোরে জোরে তার পড়তে হবে। তো একটা ইন্টারের বাচ্চার উপরে যদি এইভাবে প্রেশার ক্রিয়েট করে, ও তো মানে বাচ্চাটার ক্ষতি হচ্ছে। আমি একটা জিনিস শোনো বলি, বেশি অনুশাসনে রাখলে সেই বাচ্চাগুলো বেশি বিপথে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, মানে কেন হয় এটা, কারণটা কি, মানে এটা সত্যি ব্যাখ্যাটা হচ্ছে এটা, যখনই তুমি হঠাৎ করে একটা খুব স্ট্রিক্ট বাউন্ডারির মধ্যে মানুষ হয়েছো, হঠাৎ করে তুমি দেখলে স্ট্রিক্ট বাউন্ডারিটা নাই, তুমি মানে যেখানে খুশি যাইতে পারতেছো, যা খুশি তাই করতে পারতেছো, তোমার তখন মনে করো পাখা তো একটা দুইটা না, পাখা মনে করো 10-12টা গজায়, আর তুমি তখন ওড়া শুরু করে দাও, আর এই উঠতে গিয়ে মনে করো যে ডানা ডুনা কেটে দেয়। কথাটা বোঝা গেছে? মানে ক্ষতিটা হয় হচ্ছে এই জায়গায়। যেটা বলতেছিলাম, আমি কোত্থেকে কোথায় সরে গেলাম, এই যে মেয়েটা সুইসাইড করলো, দেখো এই মেয়েটার মানে লাইফ এখানে শেষ, ঠিক আছে, এই লাইফটা এখানে শেষ। তো এইগুলোর জন্য আসলে ফ্যামিলির কাউন্সিলিংটা দরকার, আর মানে এত স্ট্রিক্ট বাউন্ডারি তৈরি করে দেওয়া দরকার না ছেলে মেয়েদের জন্য। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো, তুমি যে কাজটা করবা, এটা হচ্ছে অনেস্ট মোটিভেশন, হচ্ছে এইটাই, তুমি যে কাজটা করবা নিজের দায়িত্ব নিয়ে সেই কাজটা করো এবং আনন্দ নিয়ে করার চেষ্টা করো। তুমি যতক্ষণ ফিজিক্স পড়বা, ফিজিক্স পড়ো, কিন্তু আনন্দ নিয়ে পড়ার চেষ্টা করো। তোমার পরীক্ষার চাপে, পরীক্ষার প্রেসারে বা কষ্ট করে ওই পড়া পড়ে লাভ কিছু হয় না। কিন্তু তুমি একটা জিনিস, আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন স্টুডেন্ট লাইফে থাকতে আমি ফিজিক্সটা যেভাবে পড়তাম আর এখন ফিজিক্সটা আমি যেভাবে পড়ি, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমাদের পড়াইতে আসার জন্য কিন্তু আমার পড়া লাগে, আমি যতবারই পড়াই আমার মনে হয় আমি নতুন, এই যে ভিডিও করলে এই জিনিসটা মানে চাক্ষুষ আমার কাছে হয়ে গেছে, যে গত ব্যাচেও ভিডিও করছি, এই ব্যাচেও ভিডিও করতেছি, তাহলে আমি দেখি গতবারে যেভাবে পড়াইছিলাম এবার অনেকটাই ভিন্ন হয়ে গেছে, আরো নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এবার তোমাদের পরে যখন আবার পড়াইতে যাব, তখনই দেখবো আরো নতুন নতুন অনেক কিছু অ্যাড হবে, বা আরো নতুন আরো অনেক কিছু শিখবো, আমি সে মধ্যে শিখাইতে পারবো। তো আগের পড়াটা ছিল আমার স্টুডেন্ট হিসাবে, অনেক কষ্ট করে পড়তাম, পড়তে হবে ভালো লাগতেছে না, পড়তাম, মুখস্থ করতাম, এটা। কিন্তু এখন হচ্ছে কি, শিখাইতে হবে, শিখবো, মজা করে শিখাইতে হবে, স্টুডেন্টরা মজা পাবে। এই যে এইভাবে যেটা শেখাটা বা এইভাবে যে পড়াটা, এই দুইটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। আগের পড়াটা আমি তাড়াতাড়ি ভুলে যেতাম, কিন্তু এখনকার পড়াটা আমি তাড়াতাড়ি ভুলি না। কথাটা বুঝতে পারছো? তাহলে মানে চেষ্টা করো যে মজা নিয়ে বা আনন্দ নিয়ে কি কাজটা করা। এখন সেটা তুমি পড়াশোনা করবা নাকি অন্য কিছু করবা, সেটা তোমার ব্যাপার, কিন্তু জীবনে আনন্দ খুঁজে পাওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এবার এখানে তো আমরা